এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো আমরা অ্যাজ অ্যান ওয়েবমাস্টার যখন আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট পাবলিশ করব, কিভাবে আমাদের ইউজাররা খুঁজে পাবে, তো এই ব্যাপারটা আমাদের জানাটা খুবই জরুরি। বা আপনি যখন একজন ইউজার হিসেবে সার্চ করতেছেন, গুগলের যে রিলেটেড ইনফরমেশানগুলো বা রিলেটেড পেজগুলো কীভাবে শো করতেছে সেটা কিন্তু আমাদের জানা উচিত। তো আমরা অলরেডি জানি যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম ডিজাইন টু সার্চ আউট দ্য ইনফরমেশন ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাকর্ডিং টু দ্য ইউজার কোয়ারি। এখন এই যে ইউজার কোয়ারি যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে গুগল কিভাবে তার ইনফরমেশনগুলো প্রোভাইড করে। তো আমি এখানে তিনটা ফ্যাক্টর, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমরা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করব, আমাদের এই তিনটা ফ্যাক্টরকে বুঝতে হবে। তো আমি এই তিনটা ফ্যাক্টর বোঝার আগে আমি সবসময় আমি একটা এক্সাম্পল ইউজ করি। তো এক্সাম্পলটা আমি আপনাদেরকেও শেয়ার করছি। ধরেন আমার একটা বাসার শিফটিং হবে। বাসার শিফটিংয়ের ক্ষেত্রে ধরেন আমার একটা লাইব্রেরি আছে। তো এখন আমি যারা ধরেন ট্রাকে করে আমি আমার বাসার মালপত্র নিয়ে আসলাম। তো এখন আমি যে আমার শিফটার বলতেছে, ধরেন ফার্স্ট শিফটারকে আমি বললাম যে তুমি আমার এই যে লাইব্রেরির, আমার একটা কক্ষে আমার লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে আমি আমার সব ধরনের বই আমি রাখি। তো আমি বললাম যে আমার যে শিফটার ওয়ানকে আমি বললাম যে তুমি আমার সবগুলো টেক্সট বা আমার বুকস তুমি আমার এই রুমটাতে রাখো। অর্থাৎ আমি তাকে কি বলছি, তাকে আমি বলছি মেইনলি হচ্ছে আমার সবগুলো বই তুমি ক্রল করো, ক্রল করে আমার এই রুমটাতে নিয়ে আসো। ফার্স্ট অফ অল আমি তাকে একটা ইনফরমেশান দিচ্ছি যে সে এইটা আমার যে আমার বইটা আমার এই রুমে রাখতে হবে, সেটা ধরেন আমি একটা তাকে ইনফরমেশান দিচ্ছি। দেন যখন আমার তাকগুলো সেট হয়ে যাবে তখন আমি শিফটার টুকে বললাম যে তুমি আমার এই যে ফিজিক্স বইগুলো এই শিফটে রাখো, ম্যাথ বইগুলো এই শিফটে রাখো, আমার সায়েন্স ফিকশনগুলো এই শিফটে রাখো, অর্থাৎ এই তাকে রাখো। হ্যাঁ, তো তাকে আমি কি বলছি, অ্যাকচুয়ালি আমার বইগুলো তুমি আমার বিভিন্ন জায়গায় সূচিপত্র সাজাও, অর্থাৎ আমার এই সূচিপত্রে এই তাকে আমার এই বই আছে, অর্থাৎ কি আমার বইগুলো তাকে আমি বলছি ইন্ডেক্স করতে। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল আমার স্টেপ ক্রল গেল, তারপর ইন্ডেক্স গেল। এখন ধরেন আপনার কোনো একটা স্টুডেন্ট বা আমার একজন স্টুডেন্ট বা ধরেন আমার একজন ফ্রেন্ডস এসে যদি সে খুঁজে যে দোস্ত তুই আমাকে এই বইটা দে, তখন আমি ওই যে ইন্ডেক্স করা বইগুলো থেকে আমার ওই যে স্টোর থেকে আমি কি করব, বইগুলো খুঁজে আমি তাকে বের করে দেব। এটা হচ্ছে আমার র্যাঙ্কিং। যখন একটা ইউজার এসে আমার ওই ইনফরমেশনটা খুঁজবে তখন আমি ওখান থেকে বের করে দেব। তো এই হলো তিনটে ফ্যাক্টর। ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব বা আমাদের যত ধরনের ওয়েবসাইট আছে সব যখন কন্টেন্ট পাবলিশড হয়, গুগলের ক্রলার বা গুগল বটস যে আছে সে ক্রল করে, পুরো ওয়েবসাইটটাকে ক্রল করে। ক্রল করার পরে অর্থাৎ সে ইনফরমেশনগুলো নেয়, দেন সে তার ডাটাবেজে স্টোর করে, ইন্ডেক্স করে কি ক্যাটাগরি ওয়াইজ। মানে ধরেন আপনার এটা হচ্ছে, ধরেন কেউ ব্লেন্ডার লিখে সার্চ করতেছে, কেউ আমার ধরেন আমি একটু সার্চ করেই দেখাই আপনাদেরকে। ধরি আমি সার্চ করি বেস্ট উইন্টার হুডিস ইন বাংলাদেশ। দেখেন আমি এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এখন সার্চ করার পরে এই যে আমার কিওয়ার্ডের উপরে গুগল কীভাবে বুঝলো যে এই কিওয়ার্ডের উপর আমার এই ইনফরমেশনগুলো দেখাইতে হবে, কারণ সে তার ডাটাবেজে ক্রল করার পরে সে এই ডাটাবেজে এই ইনফরমেশনগুলো, এই ওয়েবসাইটগুলো কি করেছে, সে ইন্ডেক্স করে রেখেছে। আমি যখন একটা সার্চ করে দিয়ে সার্চ করলাম তখন সে আমাকে এই ইনফরমেশনগুলো দেখালো। আমি এখন এই যে আদি.com বা এই যে shopersbd.com এই ওয়েবসাইটগুলো থেকে গিয়ে কিন্তু আমি আমার হুডিটা কিনতে পারি, বা অথবা.com বা দারাজ.com, যে বিডি মানজা যে .com যেটা আছে এই ওয়েবসাইটগুলো থেকে আমি আমার হুডিসটা কিনতে পারি। ওকে, তো আমরা আসলে এই প্রসেসটা এইভাবেই কাজ করে।
যখন গুগল তার বটস দিয়ে, গুগলে কিন্তু লাখো বটস আছে, ওই বটসগুলোতে কিন্তু গুগল আগে ক্রল করে, যেটাকে আমরা ক্রলার বলছি। দেন ওই ক্রলার অনুযায়ী তার ডাটাবেজে সেই ডাটাগুলা ক্যাটাগরি ওয়াইজ ইন্ডেক্স করে, যেটাকে আমি ইন্ডেক্সার বলছি। দেন হচ্ছে একজন ইউজারের সার্চ কোয়ারি অনুযায়ী যখন সে ইনফরমেটিভ তথ্যগুলো দেয়, তখন আমরা তাকে বলছি র্যাঙ্কিং ফ্যাক্টর। অর্থাৎ একটা আমরা যে SERP-তে অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে তথ্যগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু এই ইন্ডেক্সের উপর বেসড করে কিন্তু গুগল ফেস করতেছে। ওকে, তো আমি এখানে অপটিমাইজেশনের যে ফ্যাক্টরগুলো আছে সেটা আমি আপনাদের 3টা ধাপে দেখালাম। যে ওয়েবসাইট ডাটা, আমার যে ওয়েবসাইট ডাটাগুলো আমি পাবলিশ করছি সেগুলো সে ক্রলার দিয়ে, গুগল বটস দিয়ে সে ক্রল করছে। দেন এই ক্রলার তার ডাটাগুলো তার লোকাল সার্ভারে, তার ডাটাবেজে সে স্টোর করছে। দেখেন, দেন লোকাল সার্ভার থেকে যেটা কি করছে, সে ইন্ডেক্সার কি করছে, তার ইন্ডেক্স করছে। ইন্ডেক্স কীভাবে করছে? ক্যাটাগরি ওয়াইজ ইন্ডেক্স করছে, যে আপনি কোন ক্যাটাগরিতে কন্টেন্টগুলো পাবলিশ করছেন। এগুলো কি আপনার হুডিস, এটা কি আপনার টি শার্ট, বা এটা কি আপনার জিন্স, বা এটা কি আপনার যে আমাদের যে অন্যান্য অ্যাক্সেসরি যেগুলো আছে সেই অনুযায়ী সে এই ডাটাগুলোকে সে ক্যাটাগরি ওয়াইজ ইন্ডেক্স করছে। দেন এই অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করে, তো আমার এই পুরো প্লে লিস্টটা কিন্তু আপনার এসইওর মেইনলি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো বুঝবো আমরা। পুরো প্লে লিস্ট কিন্তু আমরা এমনভাবে সাজানো যে আপনি এসইও কীভাবে কাজ করে, তার র্যাঙ্কিং অ্যালগরিদমগুলো কীভাবে কাজ করে, আপনি কীভাবে খুব সহজে গুগলের ফার্স্ট পেজে থার্ড পজিশনে চলে আসতে পারেন, এর উপর বেস করে। তো আপনারা যেটা করবেন, এই প্লে লিস্টে পুরো ধারাবাহিকভাবে দেখবেন, এবং এই যে র্যাঙ্কিং অ্যালগরিদম কোথায় আপনি কীভাবে সাজালে আপনি খুব সহজে আপনার কি রুলস ফলো করলে আপনি খুব সহজে র্যাঙ্কিং করতে পারবেন, তো সেই অ্যালগরিদমগুলো আপনি কিন্তু এই টিউটোরিয়াল থেকে শিখে যাবেন, এই কোর্স থেকে শিখে যাবেন। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা আপনার দেখাচ্ছি, আমরা যখন একটা সার্চ দিই, যখন আমরা এখানে অ্যাড অপশানটা দেখি, এই যে অ্যাড একটা অপশান থাকে, সেখানে আমরা কি বুঝতে পারি যে এটা পেইড অ্যাডস। এই যে নিচে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে পেজগুলো থাকে, এগুলো কিন্তু অর্গানিক রেজাল্টস। আর এখানে যে আমাদের ফিচারগুলো দেখতে পাই, এগুলো সার্চ ফিচার্স, এগুলো হচ্ছে রিলেটেড কিছু। ধরেন আমি যদি গুগল মাই বিজনেস আমি দেখাবো কীভাবে, আমি যদি আমার ওয়েবসাইটে সাবমিট করি, তখন আমার কিন্তু কিছু এখানে আমার ফিচার দেখাবে। দেন হচ্ছে আমার এখানে কিছু ইমেজ দেখাবে। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমরা এখন মেইন ফ্যাক্টর হচ্ছে, যখন আমরা আমাদের একটা পেজকে সাবমিট করব, আমাদের ক্রলার আসবে, আসার পরে আমাদের পেজটাকে ক্যাটাগরাইজ ইন্ডেক্স করবে। যখন ইউজার এসে ওই রিলেটেড সার্চ করি বা কিওয়ার্ডগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমাদের পেজগুলো তাদের সামনে শো হবে। তা আমাদের মেইন এই 3টা ফ্যাক্টর যদি আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এসইওতে অনেক ভালো করতে পারবো। তো এইগুলো কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখে যাব। ওকে, তো আজকের লেসন এই পর্যন্ত ছিল। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ওকে, কিপ লার্নিং, থ্যাংক ইউ।